আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাদামের কটকটি বা পিনাট বার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করছি। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ বাদাম নিয়েছি। আমি যে পরিমাণ অনুযায়ী কটকটিটা তৈরি করব সেই পরিমাণ অনুযায়ী বাদাম নিয়েছি। প্রথমে বাদামটা আমি ভেজে নিব, এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বাদামগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়েচেড়ে নেবেন, না হয় বাদামগুলো পোড়া লেগে যেতে পারে। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে সামান্য ঠান্ডা করে হাত দিয়ে ডলে উপরের যে লাল আবরণটা আছে সেটা পরিষ্কার করে নিব। আমি এই একই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ বাদামের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। পানি না দিলেও ক্যারামেলটা হবে, সেক্ষেত্রে চিনিটা গলতে অনেক সময় লাগে। এখন বাজারে যে চিনিটা পাওয়া যায় সহজে গলতে চায় না, তাই 2 টেবিল চামচ পানি অবশ্যই দিবেন। এখন অনবরত নেড়েচেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হয় ক্যারামেলটা এক সাইড দিয়ে পুড়ে যেতে পারে। এ পর্যায়ে সামান্য কালার চলে আসছে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে অনবরত নেড়েচেড়ে আমি ক্যারামেলটা ভালোভাবে তৈরি করে নিব। ক্যারামেলের কালারটা বেশি ডার্ক করা যাবে না, না হয় খেতে তিতা লাগবে। এ পর্যায়ে কিন্তু চিনিটা ভালোভাবে গলে গেছে। আমি ক্যারামেলের কালারটা এর চাইতে বেশি ডার্ক করব না। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু দিলে স্মেলটা ভালো আসে আর খেতে একটু ভালো লাগে। আপনারা চাইলে বাদ দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থাকতে যে বাদামগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ আছে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। চারিদিক ভালোভাবে সমান করে নিচ্ছি। এই কাজটা যত সম্ভব দ্রুত করতে হবে, না হয় শক্ত হয়ে যাবে। আমি ভালোভাবে সমান করে নিয়েছি। এখন 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 30 সেকেন্ড পর আমি একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আর এই কাজটা যতটা সম্ভব দ্রুত করতে হবে। আর অবশ্যই ছুরিতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন, না হয় কেটে নিতে অনেকটা সমস্যা হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এখন রেখে দিব 40 মিনিটের মতো। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রাখলেই হবে। 40 মিনিট পর ফিরছি। এ পর্যায়ে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে উঠানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু উঠেনি। আপনারা অবশ্যই প্লেটের নিচে একটি বেকিং পেপার দিয়ে নেবেন, তাহলে উঠাতে অনেক সুবিধা হবে। আমার উঠাতে গিয়ে অনেকগুলো বাদামের কটকটি বা পিনাট বাটার ভেঙে গেছে, কিন্তু স্বাদ কিন্তু একই আছে। সবগুলো উঠিয়ে নিয়েছি। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়েছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় খুব সহজে এই পিনাট বাটার বা বাদামের কটকটিটা তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।